এর আগের এপিসোডে আমরা দেখেছি কিভাবে জুজুৎসু কাইসেনের গোজু সাতোরু আচমকা এসে হাজির হয়েছে কোনোহা ভিলেজে। আর আজকের এপিসোডে হতে যাচ্ছে এনিমি হিস্ট্রির সবচেয়ে অদ্ভুত পরীক্ষা। পরের দিন সকালে প্রশিক্ষণ মাঠে নারুতো এসে হাজির। গোজু হাত পকেটে নিয়ে একদম রিল্যাক্স মুডে দাঁড়িয়েছিল। নারুতো বেশ জুস নিয়ে চিৎকার করে বলে ওঠে, শুনো সেন্সি, কাকাশি সেন্সি আমাদের বেল টেস্ট নিয়েছিল, তুমি আবার নতুন কি পরীক্ষা নেবে? গোজু এবার পকেট থেকে একটা রামেনের কুপন বের করে বলে, কঠিন কোনো পরীক্ষা নেই, আগামী 10 মিনিটের মধ্যে এই রামেনের কুপনটা আমার হাত থেকে কেড়ে নিতে পারলেই তুমি পাস। নারুতো তো হেসেই উড়িয়ে দিল, বাস এত সহজ একটা কাজ। কথা শেষ হতেই নারুতো তার ফুল স্পিডে গিয়ে গোজুর দিকে লাফ দেয়, কিন্তু নারুতোর হাত গোজুর একদম কাছে গিয়েও যেন শূন্যে আটকে গেছে, গোজুকে স্পর্শ করাই যাচ্ছে না। নারুতো পরপর 10টা শেডো ক্লোন বানিয়ে চারদিক থেকে একসাথে আক্রমণ করে, কিন্তু কেউই গোজুকে টাচও করতে পারছে না। নারুতো মাটিতে বসে হাঁপাতে থাকে, হঠাৎ চেঁচিয়ে উঠে বলে, এসব কি জাদুটোনা বলো তো, আমি তোমাকে ছুঁতে পারছি না কেন? গোজু এবার তার চশমাটা একটু নামিয়ে বলে, এটাকে বলে ইনফিনিটি, তোমার আর আমার মাঝে অসীম দূরত্ব কাজ করছে, আমাকে চুয়া এত সহজ নয় বাচ্চা। নারুতোর মাথা পুরো হ্যাং হয়ে যায়, যে মানুষটাকে চুয়াই যায় না তার সাথে আবার কিসের যুদ্ধ? গোজু হাসতে হাসতে রামেনের কুপনটা পকেটে রেখে বলে উঠে, আজকের জন্য পরীক্ষা শেষ, চলো এখন গিয়ে রামেন খাই। তবে আসল কাহিনী কিন্তু শুরু হতে যাচ্ছে পরের পূর্বে। গোজু যখন কাকাশি আর পুরো টিম 7 এর সাথে দেখা করবে তখন কি ঝামেলা বাঁধবে? জানতে হলে পরের পূর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে পার্ট 3।